নমস্কার। আজকে আলোচনা করব ট্রানজিট নিয়ে। বিশেষ ট্রানজিট। এই ট্রানজিটটা আলোচনা করার একটাই উদ্দেশ্য, দেখুন সমাজ সংসারে বা সামাজিক সিচুয়েশনে বা আমাদের মনুষ্য জাতির মধ্যে সবার মধ্যে একটা কিন্তু এক প্রভাব পড়ছে। তাহলে কিসের ট্রানজিট আলোচনা করব? আজ আলোচনা করব মার্স অর্থাৎ মঙ্গল। মঙ্গল ট্রানজিট করেছে 12th আগস্ট। মঙ্গল ট্রানজিট করেছে 12th আগস্ট। কোথায়? আদ্রা নক্ষত্র। আদ্রা কার নক্ষত্র? রাহুর নক্ষত্র। মঙ্গল বসে আছে কোথায়? মিথুন রাশিতে। নক্ষত্র কোথায়? রাহুর নক্ষত্র। কতদিন থাকবে? 2nd সেপ্টেম্বর পর্যন্ত। সুতরাং ডিউরিং দিস পিরিয়ড অর্থাৎ 12th আগস্ট টু 2nd সেপ্টেম্বর, এই যে সময়টা আপনাদের 12 রাশির ক্ষেত্রে, সমাজ সংসারে, সামাজিক ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে বা 12 রাশির ক্ষেত্রে কি এফেক্ট হবে। প্রথমে বলি মঙ্গল আর রাহু কম্বিনেশন। আপনাদের আলোচনা করেছিলাম যে রাহু মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করেছে, যখন কুম্ভ রাশিতে রয়েছে, তেমনি মঙ্গল রাহুর নক্ষত্রে প্রবেশ করেছে। দেখবেন যারা মঙ্গলের জাতক বা কুম্ভ রাশির জাতক যারা, তাদের ক্ষেত্রে একটা এক্সট্রা প্রভাব বিস্তার হচ্ছে, দেখে নেবেন। আদার্স 12 রাশি আলোচনা করব। মঙ্গলের জাতক বলতে মেষ রাশি, মেনলি মেষ রাশি, আর মঙ্গলের জাতক একটা কারা? বৃশ্চিক রাশি। সুতরাং এই মঙ্গলের এই রাহু নক্ষত্রের ট্রানজিট 2nd সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো মন্দ মিশিয়েই হবে। বেশিটাই ভালো হবে। কোন কোন ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে, মঙ্গলের এই ট্রানজিট কোন কোন ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, সেটা নিয়ে একটু আলোচনা করব। চলুন তাহলে আলোচনা করি। কেন আপনারা প্রত্যেকেই বলেন যে দাদা আপনি যে ট্রানজিটগুলোতে আমরা জ্যোতিষীয় মতামত বা জ্যোতিষীয় ব্যাপারটা অনেকটাই শিখতে বা জানতে পারি, তার জন্য আলোচনা করা। এই যে মঙ্গল রাহু নক্ষত্রে, আদ্রা নক্ষত্রে প্রবেশ করেছে 12th আগস্ট, সুতরাং আপনার ঊর্জা বলুন, ভূমি বলুন, সম্পত্তি বলুন, ব্লাড বলুন, রক্ত বলুন, সবার কারক গ্রহ কিন্তু মঙ্গল। আবার রাহু হচ্ছে হঠাৎ কোনো ঘটনা, হঠাৎ প্রাপ্তি, হঠাৎ কোনো দুর্ঘটনা, এগুলো কিন্তু রাহু দেখে। বা হঠাৎ কোনো প্রাপ্তি যোগ, সফলতা প্রাপ্তি, রাহু ডেভেলপ দেয়, রাহু এগুলো দেখে। সুতরাং সেই মঙ্গলের এইখানে কিছুটা আপনার অঙ্গারক যোগ তৈরি হচ্ছে। কোন কোন রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করছে? কন্যা রাশি। কন্যা রাশির জন্য আপনার জন্য কি নিয়ে এসছে? আপনার জন্য মাঝে মাঝে কিন্তু ভীষণ একটা মেন্টাল স্ট্রেস বেড়ে যাবে। দেখবেন মাঝে মাঝে বুকের বাঁ দিকটা একটু পেন হচ্ছে, আপনি বেশি রিচ খাবার খাবেন না। শরীরটা, পেটের প্রবলেম হতে পারে, মাঝে মাঝে আপনার পেটের প্রবলেম, পাকস্থলীর প্রবলেম, মাথার যন্ত্রণা, লেথার্জি, রাগ, কাউকে হেল্প করতে হতে পারে, অর্থ বেরিয়ে যেতে পারে। বিবাদ অশান্তি এড়িয়ে চলবেন। বিনা কারণে লোকে আপনার সাথে অশান্তি করার চেষ্টা করে বিবাদ করবে, সেগুলো থেকে নিজেকে এড়িয়ে চলবেন। চাপ আসবে, টেনে সম্পত্তিগত ব্যাপারে খুব সতর্ক থাকবেন। দেখবেন সম্পত্তি নিয়ে কথাবার্তা বলতে তর্কাতর্কি হতে আপনার উপরে সবাই দোষ দেবে। এসে কিন্তু আপনাকে চোখ বন্ধ করে ভরসা করবেন না, সব কথা সবাইকে শেয়ার করবেন না, গোপনীয়তা মেনটেন করে সাবধান। যেটা মানসিক কষ্ট, মানসিক একটা অস্থিরতায় ভুগবেন আপ টু 2nd সেপ্টেম্বর। কন্যা রাশির লোকেরা ঘরে বাইরে একটা চাপ থাকবে, আর্থিক একটা টেনশন হবে, অর্থ আসতে চাইবে না, একটা ভারী ভাব আসবে। কাজের জায়গায় টেনশন বড্ড বাড়বে। বস বলুন, আপনার অধস্তন কর্মচারী আপনার চাপে রাখবে। রাগ প্রচন্ড হবে, রাগ কন্ট্রোল রাখবেন, রাগ কন্ট্রোল রাখলে অনেক সুযোগ হাতছাড়া হবে। কিন্তু শরীর নিয়ে যত্নশীল হবেন। পড়ে গিয়ে চোট লাগা, পেটের প্রবলেম, হার্টের প্রবলেম, মাথা যন্ত্রণা, প্রেশার বা সুগারতে অবশ্যই কন্ট্রোল রাখবেন। এবং কাউকে টাকা ধার দেবে সতর্ক থাকবেন। অর্থ কিন্তু বেরিয়ে যেতে, এই সময় আপনাকে টাকা ধার চাইবেই, বা কাউকে দিতে হতে পারে, আপনি ভেবেই নেবেন টাকাটা আমার চলে গেল, সেই ভেবে চিন্তে আপনি দেবেন। এটা আপনাকে মাথায় রাখতে হবে। কিন্তু কন্যা রাশি একটু
নিজেকে শরীর নিয়ে, বিশেষ করে কথাবার্তায়, মেলামেশায়, নতুন যোগাযোগ, কর্মচারী, বাড়ির কাজের লোক, এদের সাথে কন্ট্রোলে কথাবার্তা বলবেন। সম্পত্তি নিয়ে কোনো লিটিগেশন এখন বেশি আলোচনায় যাবেন না, পুরোটা আপনার বিরুদ্ধাচরণ হতে পারে, এগুলোটি মেনটেন করবেন। আর দ্বিতীয়, আপনার পার্টনারের সাথে, কি বিজনেস পার্টনার, কি লাইফ পার্টনার বা লাভ পার্টনার, সেই জায়গাটা একটু ঠান্ডা মাথায় ম্যানেজ করে, নাহলে ভুল বোঝাবুঝি হতে, অশান্তি সৃষ্টি হতে পারে, মনটা বড্ড অস্থির হয়ে থাকবে। এগুলো আপনাকে একটু মেনটেন করে চলতে হবে। এটা ওভারঅল একটা আলোচনা করলাম। যদি দেখছেন খুব সাফার করছেন, কার সাথে কনসাল্ট করুন। এর সাথে আপনি হাতটা দেখাবেন। কেন দেখাবেন বলছি, মঙ্গল আপনার ছক রাশিতে আপনার মঙ্গলবার রাহুটা ডিস্টার্ব করছে, খুব চাপে আছে। হাতে যদি আপনার রাহু সিচুয়েশন ভালো থাকে, মঙ্গল সিচুয়েশন ভালো থাকে, তাহলে আপনি অনেকটাই চাপ কম হবে। কিছু পারুন আর না পারুন, মঙ্গলের মন্ত্রে জপ করুন, বীজ মন্ত্র নম হুংসি মঙ্গলের মন্ত্র আপনি 21 বার জপ করুন। নম ধরণী গর্ভ সম্মুতাং বিদ্যুৎ পুঞ্জ সমপ্রম কুমারং শক্তি হস্তাঞ্চ লইতাঙ্গ নমাম্য, অন্তত 100 বার পড়ুন, যে মনটা অনেকটা স্থিরতা আসবে। ভালো থাকবেন, নমস্কার।